প্রিয় ছাত্রছাত্রীরা, শরৎ সাহিত্য সমগ্র থেকে তোমাদের পড়ে শোনাচ্ছিলাম ছেলেবেলার গল্প। আর বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছেলেবেলার কিছু স্মৃতি বা কিছু ঘটনা গল্পের মধ্যে দিয়ে তিনি লিখে গেছেন। তো সেখান থেকে এখন যেটা পড়ে শোনাবো সেটা হচ্ছে, সেই গল্পের নাম হচ্ছে ছেলে ধরা। একবার শহরে ছেলে ধরার উপদ্রব হয়েছিল। তিনটে শিশুর বলির দরকার ছিল, দুটো হয়ে গিয়েছিল আর একটা ছেলের দরকার ছিল, তাই ছেলে ধরা ঘুরে বেড়াতো। আর সবাই তটস্থ থাকতো ছেলে ধরার ভয়ে। সেই সময় হিরু বলে একটি ছেলে ছিল। সে তার খুড়ো খুড়ি ছিল, আর খুড়োখুড়ি তাকে আলাদা করে দিয়েছিল। তাদের খুড়োখুড়ির কোনো সন্তান ছিল না, মুখুজ্জে দম্পতি, তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু ভাইপোকেও তারা আলাদা করে দিয়েছিল, হিরুকে। কিন্তু হিরু মাঝে মাঝে গিয়ে সম্পত্তি দাবি করত। খুড়ি কিন্তু একদমই কিছু দিতে চাইতো না হিরুকে। তখন হিরু ভাবলো যে খুড়িকে ভয় দেখাবে। সে তখন ওই লতিফ মিয়াকে রাজি করিয়েছিল যে খুড়িকে ভয় দেখানোর জন্য, এবং লতিফ মিয়া সেই পাগড়ি টাগড়ি বেঁধে আর কি খুড়িকে ভয় দেখাতে গিয়েছিল, এবং সবাই ভাবলো যে ওই লতিফ মিয়াই ছেলে ধরা, এবং তাকে ধরলো। এবং কিভাবে লতিফ মিয়া ছাড়া পেল সেইটা নিয়ে একটা মজার গল্প আর কি। তাহলে পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শোনো। সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলে পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানি নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখিরির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এ জনশ্রুতি পুরনো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়েরও সন্দেহের সীমা রইল না যে এবার তাদের পালা, তাদের পুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল কলেরায় আরেকটা লোককে হাতে নাতে ধরা গেছে। ধরা গেছে। সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল। এমনি কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছালো। এমনি যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, সেইটি বলি। পথের অদূরে একটি বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি, দেবেনও এই কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাটবা দিয়ে লোকজন জড়ো করেন, বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায়। সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠোনে দাঁড়িয়ে বললে, শেষ বেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই না, আদায় করে আমি ছাড়ব। খুড়ি রান্নাঘরের কাজে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা, তোর বাবাকে ডেকে আনবে। হিরু বললে, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো, তাদেরকেও হয়তো বেঁচে আছে। তারা এসে চুল চিরে আমার বখরা ভাগ করে দেবে। তারপর মিনিট 2 ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না।
যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো, এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে। হিরু বললে, বরে মিয়া, এই নাও 2টি টাকা আগাম, তোমার আর আমার মায়ের, তোমার ভাই, কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা 2টি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জেরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো নাকি? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে 2 ভাইয়ের দখল করে নিয়েছি, এ যে তারা জানে, কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য বলে, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাক বাঁধা, গালে গালে পাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালালো তার ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বরে মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমাকে খুড়ো তবু যা হোক 2টো ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনি যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাত হুমকি একবার ছাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ মামু 2 ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী, সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে নিয়েছেন জগদম্বা। মুখুজ্জে মশাই বসেছেন জলযোগে। সামান্য ফল মূল ও দুধ বেতবাদ একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন, এমন সময় দরজা ঠেলে ঢুকলো 2 ভাই, লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া লাল পাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিরে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে, ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরুর সঙ্গে এসেছিল বাড়ি চিনি দিতে, দৌড়ের আড়ালে লুকিয়ে ছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই, বলে নিজে মারলে ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক। ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসে পৌঁছেছে। চক্ষের পলকে বুঝলে অজানা জায়গায় এরূপ বেশি সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে হবে কি? পথ অচেনা, আলো এসেছে কমে, চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গাল পাট্টা কেন, ওর পাগড়ি কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গাল পাট্টা একেবারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পারে লোকদের বলেই বা কখন, শোনেই বা কে?
ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা না। এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই। গাল পাট্টায়, পাগড়িতে, সিঁদুরে, রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম ও কার ছেলে চুরি করেছে, কে নালিশ করছে? তারা বললে তা কে জানে, ছেলে কই তাই বা কে জানে, তবে এমন করে মারছ কেন? কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধহয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বলল মরা হবে কেন, জ্যান্ত ছেলে। পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি। বললুম ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞেস করলুম মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে। মুখুজ্জি দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না, শুনে অনেকের করুণাও হলো। বললুম লতিফ বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মুললে কান মুললে খোদার কিরে দিয়ে বললে বাবুমশাই আর এসব কাজে কখনো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায় বেরো গো, কে কোথাও আছো, ভূত আমাকে খেয়ে ফেললে। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মা গো আমাকে বাঁচাও, আমি ভূত পেরেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গায়ে সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজেই বিশ্বাস করলে এই যে মামুদ মিয়া ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে, শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওইসব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যই আমাদের ওখানে ঘটেছিল। তাহলে দেখলে একটা মজার ঘটনা। লেখকের সেটা মনে ছিল এবং পরে তিনি সেটা লিখে গেছেন যাতে পাঠকরা সেই ঘটনার কথা জানতে পারে। তাহলে হিরু তার খুঁড়োখুড়িকে জব্দ করার জন্য লাঠিয়াল লতিফ মিয়াকে কাজে লাগালো এবং লতিফ মিয়া পাগড়ি টাগড়ি বেঁধে সিঁদুর ফিঁদুর পরে এমনভাবে গেল তার খুড়িকে ভয় দেখাতে যে সবাই তাকে ছেলে ধরা মনে করলো এবং লতিফ মিয়াকে ধরলো এবং লতিফ মিয়া অনেক কষ্টে সেখান থেকে পরিত্রাণ পেল। আর মামুদ মিয়াকেও যখন ধরলো, কিন্তু সবাই বুঝতে পারলো যে তাদের ভুল হয়েছে, এরা ছেলে ধরা নয়। তাই মামুদ মিয়ার তার ভাই আর কি লতিফ মিয়ার ভাই মামুদ মিয়ার অতটা কষ্ট হলো না যেটা লতিফ মিয়ার হয়েছিল। মামুদ মিয়া সহজেই রেহাই পেয়ে গিয়েছিল। একটা মজার ঘটনা, লেখকের সেটা মনে ছিল তাই তিনি সেটা লিখে গেছেন পাঠকদের জন্য। তাহলে তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই জানাবে। আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।